সেন্টুকে বলবি কোন রাতটা মূল্যবান ছিল। সেন্টু বলবে আমি প্রথম যেই বিয়েটা করে নিয়েছে, প্রথম বউ নিয়ে রাত্রি কাটালাম, সেটাই হলো আমার জীবনের প্রথম রাত। কোনটা কেটেছে হোটেলে, কোনটা কেটেছে মানুষের ভয়ে, কতটা কোন মনে কেটেছে, ওগুলো সোহাগ রাত না, এটাই আমার সোহাগ রাত। একবার জোরে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। পরে ঠান্ডা হোক আবার চাইবো তখন ওটাই দিয়ে দিবা, অসুবিধা আমার ভাইরা। এবার যুবকের বাবা যুবককে বলল, বাবা রে তুমি এই মুহূর্তে গাড়ি ধরো, তোমার গৌহাটি যেতে হবে। ভাই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই যুবক কি তার বউ রেখে বাবার কথা শুনে গৌহাটি যাবে? হাসছেন মানে যাবে? এই যুবক বলে, বাবা এখন কথা বলছো, আমি তো আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছি, সন্ধ্যা লাগলে হবে আমার সোহাগ রাত, আমি যেতে পারবো না, আমার দ্বারাই যাওয়া সম্ভব নয়। যুবক তার বড় চাচার বড় ছেলের কাছে যে বলে, দাদা, বলে কি হয়েছে? বলে বিষ খাবো। হ্যাঁ, কি হলো? বলে বিষ খাবো। কেন রে, কি হলো? বলে বাবাকে যে জিজ্ঞাসা করো। বলছে আমাকে আব্বা বলছে যে কি তুই এই মুহূর্তে গুয়াহাটি যা, ট্রেন ধর। আমি বিষ খেতে পারি কিন্তু গুয়াহাটি যেতে পারি না। আমি বিষ খেয়ে মরে যেতে পারি, কিন্তু এমন সুন্দরী নতুন বউ রেখে সোহাগ রাত ছেড়ে আমি বাবার কথা রাখতে পারি না। এই অভিযোগ জানিয়ে দিল। এটা 2022 সালের অবস্থা। কিন্তু বাজান রে, এমনই এক ঘটনা ঘটলো মক্কার মাটিতে। কোথায়? মক্কার মাটিতে। এবার পার্থক্যটা দেখেলেন, কথাগুলি শুধু মনে রাখবেন। তবে যুবক বিষ খেতে পারে, গৌহাটি যেতে পারে না, কথাটা ব্রেনে উঠিয়ে রাখেন। মানে ওরা বিজয় হলো, এরা প্যাদানি কেন খেলো তার কম্পারমেন্সটা আপনাকে ক্লিয়ার করছি। এমনই এক নওজোয়ান তরুণ যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো। নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তবে নবীর অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ ছিল, তবে এটা কোন আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ। যেমন মনিরউদ্দিন অনেকের নাম আছে, তবে এটা কোন মনিরউদ্দিন? না তো মনিরউদ্দিন বিন আব্দুল মান্নান। আব্দুল মান্নানের ছেলে মনিরউদ্দিন একজন ব্যক্তি। ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিরে দেখে নাই। কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান বাজান, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা কিসের সৌভাগ্যবান? আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ে করার পূর্বে বইয়ের ফোন নাম্বার পেয়ে যাই। কথা ঠিক কিনা বলুন? ওর বোনাইয়ের সাথে বউ দেখতে গেছে,
ওর বোনাইকে চিমঠি কেটে বলছে নাম্বারটা নেওয়া যাবে না। তবে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, এবং বিয়ের আগে আমরা মোবাইল নাম্বারও পেয়ে যাই। কিন্তু আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 45 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, বুঝতে পেরেছেন, ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত। আমার বাপ চাচা যেটা এনে দেবে সেটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এবার আমাকে প্রশ্ন করার জন্য রেডি হয়ে যান, মনিরুদ্দিন ভাই, তবে কি বিয়ের আগে ছেলে তার বউ দেখতে যেতে পারে না? অবশ্যই পারে, জায়েজ দুটোই আছে। যে বিয়ে করবে সে সকলের পূর্বে বন্ধুকে সাথে করে নিয়ে যে বউ দেখে আসতে পারে, এসে বাবা মাকে বলবে আমার পছন্দ, তোমরা কাজে আগে বাড়াও, তোমরাও দেখো কাজ আগে বাড়াও। এটাও জায়েজ আছে, ওটাও জায়েজ আছে। ছেলে যদি বলে বাবা আপত্তি নেই, তোমার যাহা ভালো, আমার বাবারে যদি ভালো হয় সেটা আমারও ভালো, বাবা তুমি তোমার লোকজন নিয়ে দেখে এসো, সেটাও জায়েজ আছে, ওটাও জায়েজ আছে। কিন্তু আজ থেকে 25, 30, 40 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচা বড় ভাইদের উপরে ডিপেন্ড করত। ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। বৈকাল প্রায় 3:30 থেকে 4টা বেজে যায়, বউ নিয়ে বাড়ি এসেছে, শুধু ব্যাগ সরঞ্জাম গুলি রাখা হয়েছে, আর এই মুহূর্তে আমার নবীর আওয়াজ, হ্যালো আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। ওগো আব্দুল্লাহ, দেরি করো না, লেট করো না, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে তুমি মৌতার প্রান্তে বেরিয়ে যাও। কেন? মৌতার প্রান্তে লড়াই চলছে, মৌতার প্রান্তে লড়াই হবে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে, লেট করো না, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একটা হাতে কাগজ দিয়েছে। বাবা আপনারাও তো কুচমুচ করছেন যে কি না জানি কি লিখে দিয়েছে, না জানি কি লিখে দিয়েছে। আমি আপনারাকে বলছি একটু ধৈর্য ধরুন, খালি আমি ঘটনাটা শেষ করে দিই। কাগজের মধ্যে কি লেখা আছে আমি ঠিক আপনাদের বলে দেবো, আপনারা উল্টো পাল্টো ভাববেন না। আমার আব্বা জান সোনার চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ, আমার দয়ার হাবিব রাহমাতুল লিল আলামিন এমন এক ব্যক্তি ছিলেন রে, আমার নবীর দ্বারাই হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, নর নারী, বুড়ো বুড়ি, চ্যাংড়া চ্যাংড়ি, ছেলে কচি কাঁচা, এমন কোন ব্যক্তি আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই। আব্দুল্লাহ যদি একটু বলতেন নবী গো আপনি জানেন কি জানেন না, আপনি শুনেছেন কি শুনেননি, নবী গো আমি নতুন বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি, মাগরিব হলেই হবে আমার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে আমার বাসর রাত, এই কথা যদি নবীকে একটু ইঙ্গিত দিতেন, মনে হয় আমার নবী, আল্লাহর নবী আব্দুল্লাহকে রেখে চলে যেতেন।
কিন্তু না রে না, আব্দুল্লাহ এতটুকুন মন খারাপ করলেন না, আব্দুল্লাহ কিঞ্চিত পরিমাণ ভুরু কুঞ্চিত করলেন না, আব্দুল্লাহ এতটুকুন মনে খারাপ, মনে আগা দুঃখ নিলেন না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতে একদম পিট ফাট হয়ে হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, পিঠে নিলেন ব্যাগ, এবার উল্টো পিঠ দিয়ে ময়দানের দিকে হেঁটে দিল। নারে তাকবীর! যখন আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার রাসূলের ডাক শুনে যুদ্ধের ময়দানে উপস্থিত উপর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, পিছন থেকে বিবি তার ডাক দিচ্ছে, ওগো আমার স্বামী জান, রে আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, ওগো আমার সোহাগরাতের স্বামী, ওগো আমার সোহাগরাতের স্বামী আব্দুল্লাহ রে, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমার নবী ইন্তিজারে আছে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চিলচিলে চেহারা খানা দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, বিবি রে, তোমার ভালোবাসা মুখখানা দেখে আমি আব্দুল্লাহ যেতে পারবো না। যখন আমি যেতে পারবো না, আমার নবী ময়দানে খুঁজে বলে, আমার আব্দুল্লাহ কই রে? আমি আমার আল্লাহ তার রাসূলের দরবারে কি জবাব দেব? না তাকবীর! বিবি তার উত্তর দিয়ে বলে, বিবি তার উত্তর দিয়ে বলে, হাইরে সবুরকারিনী, ধৈর্য ধারিণী, সলেহা নেক মহিলা, অল্প বয়সে যৌবন কালে স্বামীকে কেমন করে বিদায় দিল। 2022-এর কোনো এমন যুবতী বিয়ে করে যদি স্বামী অন্য কোথাও চলে যায়, বলে থাকলো ঝোলা চললো রুস্তুম, মরা তোর চোপা দেখার জন্য এসেছি। না গো, করেন না গো। কিন্তু না না, আব্দুল্লাহর বিবি উত্তরের জবাব দিয়ে বলে, ওগো স্বামী রে, আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ রে, আমার সোহাগ রাতের স্বামী, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি দুঃখে দুঃখিত না। আব্দুল্লাহ রে, আমি আনন্দে আনন্দিত যে আমি একজন শহীদের বিবি, আমার স্বামী শহীদের রাস্তায় যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমি বড় আনন্দে আনন্দিত। কিন্তু রে আমার আব্দুল্লাহ, আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই। আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে চোখ টিপি দেব না, আমি তোরে মুচকি হাসি দেব না রে আব্দুল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমাদের সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোরে ভুরু কুঞ্চিত করব না, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো ভালোবাসাই জড়াবো না। বিবি রে,
ও গো স্বামী জান আব্দুল্লাহ, আমি শুধুমাত্র তোমার একটু চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আব্দুল্লাহ। ভাই গো, আজকে আমার বিবি সাহেবা, আজকে আমার বিবি সাহেবা, আজকে আমার বিবি সাহেবা, ভাইজান আব্বাজান রে আমার পর্দা নাসিন মায়েরা শুনে যান, রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি বোন, আজকে আমার বিবি সাহেবা, আজকে আমার বিবি সাহেবা আমাকে সুন্দর করে গোসল স্নান করে খাওয়া দাওয়া করিয়ে আমার বিবি আমাকে বিদায় দিল 2 দিনের মতো। কয় দিনের মতো? 2 দিনের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 3 দিনের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 6 মাসের মতো। কিন্তু হাইরে নেক সালেহা সবুরকারিনী জান্নাতি মহিলা স্বামীকে তার বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ দয়ার সাগর নবীজিকে, এ দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণায়। আল্লাহ আমার ভাই, আমার বন্ধুরা, এইবার কাগজের মধ্যে কি লেখা আছে সেই লেখাটা আপনাদের বলে দেবো। এই মুহূর্তে বলে দিচ্ছি বাজান, এই মুহূর্তে বলে দিচ্ছি মা, আমার মায়েরা, আমার বোনেরা শুনে যান, রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, তবে তারা সেই দিন বিজয় হলো, তার কারণ কি রে? তাদের মধ্যে 2টি জিনিস মারাত্মক ছিল। তারা জান্নাতের লোভে পড়ে, তাদের ভিতরে কি ছিল? লোভ। লোভ কিসের লোভ? জানমাল ছিনতাই করে লোভ। এই লোভ, এই লোভ কোন লোভ? জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, জান্নাতের লোভে পড়ে আমার নবী ডাক দিয়েছে যাব না, বাড়িতে থাকবে। এটা কেমন কথা? রাসূল না জানি কত কষ্ট পাবে। জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, সোহাগ রাত্রের বউ রেখে শহীদের ময়দানে যে শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাই গো, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জাতিকে দিল ইতিহাস। ওরা জাতিকে কি দিল? ওরা জাতিকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এমন সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। কারণটা কি সেটিং হলো? বাবা, কারণটা সেটিং হয়েছে বাজান। ওরা জান্নাত পুনরায় রিপ্লাই করে দিচ্ছি, পুনরায় রিপ্লাই করে দিচ্ছি, রেকর্ডিং করে সব হোয়াটসঅ্যাপে গ্রুপে দেবে।
ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জাতিকে দিল ইতিহাস, এরা ধন সম্পদের লোভে পড়ে, এমন সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো, ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। সেই দিন কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা হলো, ভারতের বাবরি মসজিদ ভেঙে চুর চুর করা হলো। ভাই গো, এমনই এক কারণে আজকে মুসলমানদের করুণ অবস্থা। ভাইজান, আজকে আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে, সেই কথাটা আপনাদের বলতে চেয়েছি বাজান। তবে বলার আগে আমি এই কাগজটা পড়ে আপনাদের শুনিয়ে দিই। বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার বাপ জানেরা, আমি একটা কথা আপনাদের বলি, এই কাগজটি পড়ার আগে একটি ছোট্ট কথা বলি বাজান। আমার ভাইয়েরা, আমার আব্বা জান শোনাচ্ছেন, আমার পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাও সত্য, আমার রাসূল সত্য, আমার নবীর মুবারক বাণীও সত্য। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। কয়জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়? 3 জন। কথাটি কে বলেছেন? আল্লাহ। গোশবাগ মনিরুদ্দিন হুজুর, চিল্কি বাবা, ওই দক্ষিণ দিনাজপুরের ন্যাংড়া বাবা না, আমার রাসূল বলছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,